2 ভাগ রেখে 1 ভাগ কমাবো। এতে কম বেশি হলে কি হবে, যদি বেশি থাকে তাহলে পানি একটু বেশি থাকবে, তাহলে দইটা ভালো হবে না। অ্যাকুরেটের জন্য 3 ভাগের 1 ভাগ কমায় 2 ভাগ রাখবে। তারপরে কি, এই যে প্রতিনিয়ত এটাকে নাড়তে থাকতে হবে। নাড়া লাগবে জন্য, জাল দিলে তো দুধের স্বর উপরে ভাসে, যদি রেখে দাও দুধের স্বর, তাহলে কি সমস্যার তো মিশ্রণ হবে না। এই জন্য প্রতিনিয়ত নাড়া লাগবে, আবার দুধটা যাতে নিচে লাগেও না যায়। নাড়তে নাড়তে এখন চুলার থেকে নামানোর উদ্দেশ্য কি, এটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় নিয়ে আসতে হবে। তাপমাত্রা কি 100 ডিগ্রি কম, হ্যাঁ, তার মানে কুসুম কুসুম যাতে গরম থাকে। কুসুম কুসুম গরম, আমি মাঝে মাঝে হাত দিচ্ছি কি জন্য, হাতটা যাতে সহ্য হয়, ঠিক আছে। এই তাপমাত্রা যখন হবে, এর আগে আমরা চিনি দিচ্ছি, চিনি দিয়ে নাড়তেছি, এই তাপমাত্রা বেশি থাকা অবস্থায় চিনি দিচ্ছি, চুলার উপরও চিনি দেওয়া যাবে। এখন এরকম অবস্থা হলে আমরা ওর ভিতর ওই দইয়ের কালচার মানে পুরাতন দই, সেটা টক দই হতে পারে, মিষ্টি দই হতে পারে, দই দিয়ে আবার নাইরে তখন আমরা এই পাতিলে দেবো। দিয়ে কি করবো, উপরে নিচে কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো। মিনিমাম 10-12 ঘন্টা না রাখলে দই জমবে না। হ্যাঁ, 10-12 ঘন্টার ভিতরে এটা খোলাখুলি করা যাবে না। তাহলে এটা রাখে দেখ, আজকে যদি এখন করি, কালকে হয়তো দুপুরবেলা এটা খাওয়ার উপযোগী হবে। দুপুরবেলা কি 10-12 ঘন্টা পরে দই জমে যাবে। আর যদি এর ভিতর না জমে তাহলে আর জমবে না। হ্যাঁ, তাহলে জমবে। এই হলো দই বানানোর প্রসেস। কাপড় নিচে উপরে কাপড়, ওই যে লেপ কাঁটা, এগুলোতে ঢেকে রেখে দেবো। ঢেকে যদি না রাখি, আগে শোনো, না যদি রাখি তাহলে কি, চুলার উপর, চুলার যে গরম আছে না, চুলা অফ করে এমনি যে গরম থাকে ওই চুলার আশেপাশে রেখে দিল, কিন্তু এটা দই হয়ে যাবে। ঠিক আছে, ওটা হলো ওই প্রসেসটা আসলে জটিল। ওর থেকে কাপড় চোপড় দিয়ে ঢেকে রাখা সবচাইতে হলো ভালো। এখন এটা চেক একটু ঠান্ডা হলে ভালো হয় স্যার। দেখেন তো প্রায় কাছাকাছি হয়ে গেছে। চিনি তোমার না দিলেও তো দই হবে না। তোমার মিষ্টি কত, সাধারণত 1 কেজিতে 50 গ্রাম, ঠিক আছে। তাহলে এখানে দুধ আছে 14.5 কেজি। হ্যাঁ, এখানে ওই হিসাবে আরো বেশি দেয়, আমি শুনছি 10 কেজি না কত, এই জন্য বলছি 1 কেজি 14.5 কেজি। 14.5 চিনি, এটা একটু মিষ্টি কম হবে, অসুবিধা নেই। মিষ্টি কম হলে কি অসুবিধা আছে? না স্যার, চিনি না দিয়ে হয় নাই? কি অবস্থা দেখছেন? না, আর 5 মিনিট যাক। এদের কোনো কথা থাকলে শেষ করি। সহনীয় থাকতে গরম পানি। টক দই তো তুমি খাও না? টক দইটা আচ্ছা, আমি এখন একটু বলি স্যার, যদি তোমাকেও কোনো প্রশ্নের আগে হলে বিষয়টা হলো, এর দুধ আমরা কিনে নিয়ে আসবো বাজার থেকে। আনার পরে এই দুধটা যদি আমাদের যেহেতু ল্যাক্টোমিটার আছে, আমরা চেক করতে পারি পানি আছে কিনা। যদি পানি থাকে, আমরা এই পানিটারে জালের মাধ্যমে ফুটিয়ে শেষ করতে হবে। এই ফুটাইতে গেলে যদি আমরা 14 কেজি রাখতে চাই, তাহলে আমরা এখানে 14 কেজি একটা কাঠি দিয়া দাগ দিয়ে রাখবো, এই পর্যন্ত 14 কেজি। এর আগে আমরা একটু পানি দেবো, পানি দিয়া শুধু পানিটা নষ্ট করুন আর দুধটা পুরো থাকবে, তাহলে দুধ আর কমা লাগে না। এটা একটা কৌশল। আর আরেকটা কৌশল হলো, এখান থেকে পোতে জাল দেওয়ার পরে 30% বা 40% অথবা আমরা 20% কমে এলাম জাল দিয়ে। কমানোর পরে আমরা চিনিটা টালবো, তাহলে একটু কালার করবো, লাল করিয়া ওই চিনিটা এই দুধে পাতিলেও আগুনে থাকা অবস্থায় আমরা দিতে পারি, দিয়ে লাড়তে পারি। শুধু লাড়তে হবে, চুলায় যতক্ষণ থাকবে ততক্ষণ একজনে লাড়তে থাকতে হবে, যাতে সর উপরে না উঠতে পারে। আচ্ছা, এই অবস্থা হইলে এরপরে আমরা এখন এই যে লাড়তেছি, এটা নর্মাল করার পরে এখন আমরা ওই বীজ দধিটা দিয়ে দেবো। ওটা হলো বীজ দধি, 50 গ্রাম। ওই বীজ দধি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এরকম আরো 5 মিনিট লাগার পরে, হ্যাঁ আচ্ছা দাও, একজনে দাও, তুমি দাও, ওটা ঢেলে দাও, পুরোটা ঢেলে দাও। হ্যাঁ, বাজার থেকে আলাদা করে আনছি। হ্যাঁ, না এই বীজ দধি হলো কাপ কিনে আনছি, সবটা দাও, ঢেলে দিয়ে বেলানা দিয়ে দাও। আচ্ছা, দিয়ে এই যে এখন নিলাম, এখন আমরা পাত্রে লইয়া রেখে দেব। অর্থাৎ দুধ, এটা দুধ আর কি। হ্যাঁ, দুধ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে কালার করি নাই, আজকে সময় কম, ওইটা লাল তো লাল হয়ে গেল না। হ্যাঁ, ওরকম হয়। ওইটা যখন ওই একটা কালার আসবে, এটারে বলে
হ্যাঁ ব্রাউন কালার। এই ব্রাউন কালার আসলে আমরা এটা দিয়ে দেবো। দেওয়ার পরে ওই পাত্রে এখন আমরা দুধটা ঢাইলা যত্ন করে এক জায়গায় ঢাইকা কাপড় দিয়ে রেখে দেবো। 24 ঘন্টা এরকম থাকবে। এরপর আমরা এটা ফ্রিজে ঢুকে দেবো। কথা বোঝা গেছে? একটা লোক যদি চিন্তা করে যে আমি শুধু দুধ বিক্রি করে এইটা তৈরি করে আর সংসার চালাবো, ইনশাল্লাহ সম্ভব। সারা যদি কিন্তু বসে আমরা 10 থেকে 12 ঘন্টা স্যার, হ্যাঁ? সারা যদি বসে 10 থেকে 12 ঘন্টা ওই 10-12 ঘন্টা করে হয়ে যাবে, কিন্তু আর একটু বেশি হওয়ার জন্য মানে কনফার্ম হওয়ার জন্য একটু বেশি রাখা আর দরকার। একটু বেশি সময় দিলে ভালো হয়। মানে 10-12 ঘন্টা টালিতে রেখে রাখতে হবে। টালিতে নরমালি অর্থাৎ বাইরে রাখি, বাইরে রেখে তারপর ফ্রিজে রাখা যাবে। কথা না বলে কাজটা বুঝছেন দিয়ে দেন দাও ওই রুম মিজান রুমটা খুলে দাও। 4803 নিচে রাখো নিচে রাখো। পয়সা মোছা হয়েছে, আইডি মোছা হয়েছে। মিষ্টি দিয়ে দিচ্ছি, টক দিয়ে দাও। চিনি দিয়ে আর দিও না, নিচে রাখো। এ মিজান ওই চাবিটা দাও, চাবিটা নয় এই ফ্রিজের চাবি। ভালো আছে নাকি এক সমান দাও। দেশাইছো তো ভালো হবে এক সমান দাও, পরে থাকলে আবার আবার দেওয়া যাবে। সিস্টেম ঠিক আছে, এখন যে তাপমাত্রার কারণে হবে তাছাড়া সব সিস্টেম ঠিক আছে। হ্যাঁ হালকা চাপ দিলে স্যার একটু তাড়াতাড়ি আসবে। উপরে ধরুন না। আমি রমজান মাসে আমি নিজের বাসায় বানাই, বানায় সারা রমজান আমি এটি খেতে থাকি। কথা বোঝা গেছে? আমার নিজেই বানাই। হ্যাঁ আমি কাপড় দিয়ে রাখি। এরপরে এটা হয়ে গেলে এতটুকু আবার বাটিতে করে ফ্রিজে রেখে দিই। একদিন এক বাটি বের করি, ভালো হয়, করা যায়। আমি করি ভালো হয়। চুলার উপরে চুলার তাপের উপরে দিয়ে দিই, পরিষ্কার করে খাওয়ার পরে একবারে পরিষ্কার করে চুলার তাপের উপরে রেখে দিলে একবার এই পাত্রে এটাতে না কম বেশি হলে তো সমস্যা নেই, দুইটা দেবো, ওগুলো একটু ডালো। দেখে দেবো এখন। সবটা দিয়ে দেন, সবটা দিয়ে দেন। এই চাবিটা দিতে গেছি না ফ্রিজে। নিয়ে যাও ওই জায়গায় না হ্যাঁ ওই রুমে, ওই কোনার ফ্রিজের রুমে একজন একটা নিয়ে যাও পাশে।